প্রতিটা পরতে পরতে আলোচনা যাবে, জনগণের কাছে কোরআনের জন্য ভোট যাবে, কেউ ঠেকাতে পারবে না। রক্ত দরকার হয় দেবো, জীবন দরকার হয় দেবো, কোরআনের লাশ কায়েম করেই ছাড়বো। ঠিক কি আছে বলে ভাই আমার? লিল্লাহে তাকবীর। মুফতি আমির হামজা আপনাদের জমিনে চলে এসেছে, আপনারা খুশি না রাজা? খুশি জোরে বলেন, আস্তে একেবারে আস্তে বলেন, খুশি না রাজা? অল্প না বেশি? জোরে বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কোরআনের জন্য আমির হামজাকে ভালোবাসি। কিসের জন্য বলেন? বলেন। যেখানে যাই দিনের বেলায় এই জনতার ঢল দেখে বোঝা যায় আগামীর যুগ আনন্দের যুগ, আগামীর যুগ কোরআনের যুগ, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার? এই জন্য আমার ভাইরা সম্মানিত ভাইরা, কোরআনের সম্মানে আপনাদের পায়ে হাত দিয়ে বলছি একটু বসে যান। আমি শুধু একটু ফর্মালিটি মেনটেন করার জন্য বসছি। হুজুর অলরেডি চলে এসছে, পোশাকটা পরে চলে আসবে। এই জন্য এদিকে যারা বিশৃঙ্খলা করতেছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলে এই কোরআনের সম্মানে একটু বসে যান। সম্মানিত ভাইরা, আপনাদের এত বড় আয়োজন আমি বুঝতে পারি নাই। আজকে অনেকেই বলে মুফতি আমির হামজা 3টা 4টা করে মাহফিল করে, এটা নিয়ে অপপ্রচার যারা চালাচ্ছে তাদের পায়ে হাত দিয়ে বলি বিবেকের কাছে চিন্তা করে দেখেন, আমির হামজা টাকার পিছনে ছোটে না, বরং আমির হামজা আল্লাহর কোরআনের আন্দোলনে মানুষের ডাকে সাড়া দিয়ে আসে। কথা বলেন না কেন ভাই আমার? আজকে 4টা প্রোগ্রাম, অনেকে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছেন। আমি পায়ে হাত দিয়ে বলি জীবন্ত কোরআনদেরকে সম্মান দিতে শেখেন, তারা হলে গাছার মতো ও রক্তে রঞ্জিত হয়ে যাবে, পাল্লার যাবে, ফেসানোর ক্ষমতা থাকবে না। ঠিক করে চলে বলেন ভাই আমার? সুদীর্ঘ 3টা বছর জেলখানায় যে কষ্ট তিনি করেছেন, আজকে তার সম্মান আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছেন। কথা বলছেন না কেন ভাই আমার? এটা দেখে গতকালকে ফেসবুকে দেখলাম চাপাই নবাবগঞ্জের এক নর্তকী মার্কা মহিলা, তিনি বলেছেন আলেমরা যেন কোনো জায়গায় ভোট না চায়। আর আমরা বলি বাংলাদেশের প্রতিটা পরতে পরতে আলেমরা যাবে, জনগণের কাছে কোরআনের জন্য ভোট যাবে, কেউ ঠেকাতে পারবে না। রক্ত দরকার হয় দেবো, জীবন দরকার হয় দেবো, কোরআনের লাশ কায়েম করেই ছাড়বো। ঠিক কি আছে বলেন ভাই আমার? এখন মুফতি আমির হামজার আলোচনা শুনতে 17,000 নয়, লক্ষাধিক জনতার উপক্রম হয়। কথা বলে দেখো ভাইরা, এটা দেখে লেডি ফিরাউনের মতো ওরাও চলতেছে। এখন বলে দেখো ভাইরা, তবে শোনেন আল্লাহর ক্ষমতা যে আছে তা 5 তারিখে হাসিনা টের পাইছে। কথা বলে দেখো ভাইরা, অতএব এমন কোন কাজ করবেন না যা দিয়ে বাংলার জমিন আপনাদের জন্য হারাম হয়ে যায়। ঠিক কি আছে বলেন ভাই আমার? আমরা আহ্বান জানাই, আর কোন আন্দোলনের বিপক্ষে যদি কেউ কথা বলে 5 তারিখের মতো আদালত দরকার হলে রক্ত দেবো, জীবন দেবো, ফাঁসির কাছতে চলবো, কোন জালিমকে বাংলার রাস্তাতে বসতে দেবো না। কারা কারা রাজি আছো তুই হাত তোলার লাগে না ভাই না? আমার ভাইরা শোনেন, কথা হবে খোলামেলা, কোন ঢাকা ছোড়ার সুযোগ নাই। কথা বলে না কেন? তোমরা আমাদের নিবন্ধন বাতিল করে দিয়ে জনগণ থেকে আমাদেরকে দূরে সরাতে চেয়েছো। নিরপেক্ষ নির্বাচন হলে আগামীতে আমরা দেশ চালাবো, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কি না বলুন? তবে হ্যাঁ, ও রক্ত দিলাম আমরা, আর চাটা শুরু করছো তোমরা, অত কুড়াচ্ছেন না। কথা বলে না আমার? লেডি ফিরাউন চলেছে, 17 বছর অনেক ঝাঁকাঝাঁকি করেছো, ছাতা কিছুই করতে পারোনি। কথা বলে না ভাই আমার? কত দল দেখলাম, কত দল বাহারে দেখলাম, কিছু করতে পারো নাই।
অতঃপর পরবর্তীতে রক্ত দিয়েছি আমরা। কথা বলে সিদ্ধান্ত হবে আমাদের রক্তের দিকে তাকালে, ঠিক কিনা বলে ভাইরা? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কি কি দোয়া ইউনুস, উনি দোয়া পড়তে পড়তে বাংলাদেশ সাজানোর চেষ্টা করছে, আর আমরা শুধু বলছি যে নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও। উনি যখন টার্গেট নিয়েছিল 41 সাল পর্যন্ত, কই একবারও তো বলনি নির্বাচন দাও, এত চলছে কেন? চীনের সফর থেকে বাংলাদেশের উন্নয়নের দ্বার খুলে গেছে। ওরা চিন্তা করতেছে আগামী দিন আমাদের বেলও বাঁচবে না, বেরোকও ধরবে না, এই জন্য কিভাবে বিশৃঙ্খলা করা যায় এই চিন্তায় আছে কিছু নাস্তিক আর রাম আর ভাবে না। কথা বলে না কেন ভাই আমার? তবে আল্লাহর কসম করে বলে আমরা কারোর বিরুদ্ধে যেতে চাই না। তবে হ্যাঁ, বাংলাদেশ নিয়ে যদি আর একটা বার ষড়যন্ত্র হয়, বাংলাদেশে এখনো ইসলামী আন্দোলনের কর্মী বেঁচে আছে, মরে যায় নাই। যদি আর একটা বার দরকার হয়, মাথায় নেবে ও রক্তে ও লাঞ্ছিত করে দেবো বাংলার জমিনে। কোন বাস্তবে একজন জালেমকে বসতে দেব না, দেব না, দেব না, ঠিক না? যে সময় আমার মুসলমান মায়ের সন্তানদের রক্ত ঝরতেছে, গাজা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সে সময় আমরা তাদের সমবেদনা না জানাই আজকেও দেখলাম এক শয়তান বলছেন নির্বাচন না হলে আন্দোলন হবে। আয় খেলা হবে, ভাইরা, খেলা শুরু হবে। আর যদি খেলা শুরু হয়, এক মহিলা 3.5 ঘন্টা ঘুরছে, 27টা রাষ্ট্রের কাছে বলেছে, চীনের কাছে বলেছে স্যামসুং জুং ফিং ফুং আমার একটু নেওয়া যাবে। চীন বলেছে এমন নর্তকী মহিলা আমাদের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 27টা রাষ্ট্রে ফোন করার পরে কেউ নেয় নাই। পরবর্তীতে যার মাল তার কাছে গেছে। কথা জোরে বলেন না কেন ভাই? জোরে বলেন, জোরে বলেন। অতএব তিনি তো 3.5 ঘন্টা ঘোরার পরে একটা জায়গা পাইছে। এরপরেও যদি ওই পথ কেউ ধরে, এমন ঝাঁকুনি বাংলাদেশে হবে, যাওয়ার সময় বাবা না তার কাছে বেঁধে যাবা, তাইলে ছিঁড়ে বাংলার জমিনে কেমন হবে? ভাই চলে বলে যে সময় ডক্টর ইউনূস ফারাক্কা বাদ দেওয়ার চিন্তা করছে, সে সময় আমরা রাজনীতি চিন্তা করছি, নির্বাচন দাও, 2.5 হাতে জিপ বার করে চাটা শুরু করবো। ভাইরা, তাদের পায়ে হাত দিয়ে বলি, বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই নির্যাতিত ছিল। অতএব আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাই, সোনার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাতে চাই। রাজি আছেন কারা? দেখে হাত তোলেন তো, হাত তোলেনি কোনটা দেখেন তো। আলহামদুলিল্লাহ। ভাই তাকবীর দিতে ভয় পাচ্ছেন? কিছু মানুষ ঝিমনে মুরগির মতো ঝিমাই আছে, তাকবীর জুটতেছে না। আমি বলি জন্মের সময় ওদের কানে আজান দেওয়ার সৌভাগ্য হয় নাই, এই জন্য তাকবীর দিতে চাই না। তাকবীর দেয় তারা, ও রক্ত দেয় যারা, তাকবীর দেয় তারা, কোরআনের জন্য তৈরি হয় যারা, তাকবীর দেয় তারা, জন্মের সময় আজান শুনেছে যারা। মরতে মুজাহিদের মতো, মরতে মুজাহিদের মতো তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাকবীর ছোট হবে ভাই, আমি ভূমিকায় আলোচনায় যাওয়ার সময় পাবো না। শুধুমাত্র কতগুলো বক্তার মাঝখানে আমি সালাত নামক হুজুর একটু রুচি বাড়াই দেওয়ার জন্য আসছি। আমি না পারবো ধরতে, না পারবো ছাড়তে, হুজুর অলরেডি চলে আসতেছে। তবে একটা কথা বলে যাই, কোরআনের পক্ষে থাকলে সম্মান বাড়ায় দেয় কে? জোরে 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 জোরে। এই বিশ্বাস আছে,
এ বিশ্বাস আছে? তবে আমরা বলি হ্যাঁ, বাংলাদেশে নির্বাচন দরকার, করা লাগবে, দেওয়া লাগবে, তবে আমরা সংস্কার চাই। সংস্কারের এক নাম্বার নাম হলো এ বাংলার মসনদে ততদিন কোন নির্বাচন হবে না যতদিন পর্যন্ত শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর হত্যার বিচার যতদিন না হবে ততদিন কোন নির্বাচন নাই, নির্বাচন নাই, নির্বাচন নাই, নির্বাচন নাই। ঠিক কিনা চলবে না ভাইয়া? যে মানুষটার দিকে তাকালে অন্তরাত্মা ঠান্ডা হয়ে যেত, ষড়যন্ত্রের নকশা তৈরি করে ওই মানুষটাকে তোমরা শুধু হত্যাই করো নাই, জানাজা পর্যন্ত করতে দাও নাই। এই বিচার বাংলার জমিনে না হওয়া পর্যন্ত বাংলার মসনদে কোন সরকার আসবে না, আসবে না, আসবে না, আসতে দেব না। ঠিক কিনা বলবেন? আমার ভাইরা একটা কথা বলে শোনেন, শত্রুতা ভুলে যান, কাঁধে কাঁধ লাগে কোরআনের পক্ষে আসেন। কয়দিনের জীবন, একবার কাঁধ হলে শেষ। এক কথা বলে না ভাইরা, তবে এমন জীবন তৈরি করে যান যে জীবনের বিনিময়ে আরশে আজিম থেকে ও রহমতের বৃষ্টি নামে। 13 বছর 1 মাস জেলখানায় বিভিন্ন নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও পৃথিবী থেকে যখন চলে গেছে, আমরা দেখেছি ঠোঁটের ভিতরে চন্দ্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো এক ফালি হাসি দিয়ে আমাদের কলিজার স্পন্দন শহীদ আল্লামা সাঈদী চলে গেছে, তার জন্য জমিন পর্যন্ত কাঁদে। ঠিক কিনা বলে? পক্ষান্তরে আর একজনও গেছে বাংলাদেশে, তাদের জন্য এখন কুকুরও কাঁদে না। আসতে বললেন যে একটু জোরে বলে না কেন? শেখ হাসিনা এটা এখন একটা গালি, তবে এরপরে হাসিনার পূর্বে শেখ লাগানো জায়েজ নাই। আমি সরকারে একজন মুফতি হিসাবে ফতোয়া দিয়ে গেলাম, তার কারণ ওর চাইতে নির্লজ্জ, বেহায়া, ইসলাম বিদ্বেষী মানুষ আমার মনে হয় পৃথিবীতে আর জন্ম হয় না। শেখ মানে সম্মানিত, শেখ মানে কি? সম্মানিত তো তারা পায় যারা কোরআনওয়ালা। এই জন্য ও শুধু হাসিনা, আর এর পরবর্তীতে আমাদের কোনো বাচ্চা কাচ্চার না আমার হাসিনা রাখবো না। রাজি নেই কারা কারা? হাত তোলেন তো। শোনেন, আমি রংপুরে যে বলছে আপনাদের বৌমা কই, বলছে হুজুর আমাদের বৌমা না, ও জীবনে আমাদের ছেলের স্বামী হিসাবে মানে নাই, মাইনেছে যার কাছে, চলে গেছে তার কাছে। কথা বলে না কেন ভাইরা? তবে আমরা দোয়া করি তাড়াতাড়ি বিয়ে করে নাও। অযথা পাপ তো জীবনে অনেক করেছো, আর পাপ করে না, হয় তুমি ওর তরিকায় যাও, ও তোমার তরিকায় আসো। কথা বলে না কেন? আবার এই দাদার ছোঁয়া পায়ে ও বলে শর্ট করে ঢুকে পড়বো। আমরা বলি ডক্টর ইউনূস প্রস্তাব দিয়েছে আমাদের এই বাংলাদেশের রত্ন বিডিআর বিদ্রোহের নাম করে যে সমস্ত সেনাবাহিনীদের রক্ত এই শয়তানের বাচ্চা শয়তান খেয়েছে, ওর বিচার আমরা বাংলার জমিনে করব, তোমাদের বউকে আমাদের হাতে তুলে দাও। মোদি তখন একটু আশ্বাস দিয়েছে, তার কারণ কি জানেন? অবৈধ বউ বেশি দিন টেকে না। আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। কথা বলে না কেন? পরকীয়া জিনিস খুব একটা ভালো না। কথা বলে না কেন? পৃথিবী থেকে বোঝা হয়ে গেছে যারা পরকীয়া করে তাদের কোনো জায়গা পৃথিবীর এই মঞ্চে হয় না। আমাদেরও জিনিসও পরকীয়ায় ছিল। কথা আসতে বললেন যে ভাই, অতএব একটা কথা জানাতে চাই, বাংলাদেশে এখন বিএনপি, জামাত, অন্যান্য দল যারা আছে, পায়ে হাত দিয়ে বলি গুতাগুতি বন্ধ করে দেন, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আবার পুনরায় গঠন করার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জবান খুলে বলেন আমিন। জোরে বলেন আমিন। এইবার বলেন, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই বলেন না, জোরে জোরে জোরে।
অল্প না বেশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেন। জবান খুলে বলেন আমিন।